لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا هادي له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا أن تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم تعس عبد الدنيا والدرهم والطبيبة الخليصة إن أعطي رضي وإن لم يقبل بالضار رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন গত একটি সপ্তাহ পরে আজকে পূর্বে জুমার দিনে আবার আমাদের সুস্থ শরীরে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এই জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষণ হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের শেষ নবীর প্রতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজকে জুমার খুতবায় যে বিষয়টা আমি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে আমরা আজকে যে দুনিয়ার মধ্যে বসবাস করছি, যে দুনিয়ার জন্য এত পাগল হচ্ছি, সেই দুনিয়া যে দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে খুবই কম, খুবই নগণ্য, মূল্যহীন। এই দুনিয়ার পক্ষান্তরে আখিরাত আমাদের জন্য উত্তম, সেটা খুব দামি একটা জিনিস। তো এই যে মূল্যহীন এই দুনিয়া এবং আখিরাত দামি, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনা আল-হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তিনি বলছেন যে মানুষ সকল দুনিয়ার মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা এই ক্ষণস্থায়ী যে দুনিয়া, এই দুনিয়ার জন্য তোমরা পাগল হচ্ছ, এইটাকে ধরার জন্য তোমরা জান প্রাণ দিয়ে খাচ্ছ, দিন রাত চেষ্টা করছো, কিন্তু এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, খুবই ঝুঁকো, যে কোনো সময় এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে এটা খুব মূল্যহীন। পক্ষান্তরে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে খুবই দামি, উত্তম। এই দুনিয়ার চাইতে কত উত্তম সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, মানুষ জানে না। তিনি বলছেন দুনিয়ার চাইতে আখিরাত অনেক উত্তম, অনেক গুণে দামি এবং সেটা চিরস্থায়ী। আখিরাতে কখনো জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, সেটা কখনো শেষ হবে না। কিন্তু আজকের এই দুনিয়া, এটা শেষ হয়ে যাবে। আজকে আমরা সেই দুনিয়ার পিছনে ছুটে চলছি এমন ভাবে যেন এই দুনিয়ায় আমাদের শেষ, এরপরে আর কোনো কিছু নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি একজন সৃষ্টি
সৃষ্টিকর্তা আমাদের জন্য রয়েছে, যিনি আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন শুধু ক্ষণস্থায়ী একটা ক্ষণিকাল হিসাবে এইখানে কিছুদিন থাকার জন্য, যেন আমরা কি করতে পারি এইখান থেকে ইবাদত করে চিরস্থায়ী একটা জান্নাত অথবা জাহান্নাম রয়েছে, যেখানে তিনি আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। যারা মুমিন তাদের জন্য জান্নাত, পক্ষান্তরে যারা মুনাফিক, যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক জাহান্নাম, সেটা চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার মানুষ সকল কি করেছে, তারা দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার এই মায়ায় করে তাদের আসল যে গন্তব্যটা সেটা মানুষ ভুলে গেছে, সেটা মানুষ আজকে ভুলে যাচ্ছে, ভুলে গেছে, ভুলে যাবে। এই দুনিয়ার সম্পদ মানুষকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলছেন হাত্তা যুনতুহুম মাকামি, যতক্ষণ না পর্যন্ত মানুষ কবরে পড়বে, যতক্ষণ না পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করবে, এতক্ষণ পর্যন্ত মানুষের এই চাওয়া, এই পাওয়া, এই আকাঙ্ক্ষা কমবে না, এতক্ষণ এইটা চলতেই থাকবে। মানুষ এভাবেই তৈরি করা হয়েছে, মানুষকে এভাবেই তৈরি করা হয়েছে। তো মানুষ যতক্ষণ না পর্যন্ত মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত কি করবে, দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা যুনতুহুল মাকাম কাল্লা সাওফা তা'লামুন, না কখনো এটা ঠিক হবে না। যদি তোমরা এইভাবে দুনিয়ার দিকে ছুটতে থাকো, এটা ঠিক হবে না। তোমরা খুব শীঘ্রই অচিরে জানতে পারবে এটা তোমরা ভুল করছো। আল্লাহ তাআলা তাকিদে আবার বলেছেন তোমরা কাল্লা সাওফা তা'লামুন, তিনি একবার বললেই যথেষ্ট হবে, কিন্তু তিনি দ্বিতীয়বার আবার বলছেন যে মানুষ তোমরা যেটা করছো এটা ঠিক না, এটা অন্যায়। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তুমি কেন এইগুলো বাদ দিয়া দুনিয়ার পিছনে ছুটে আমি আল্লাহর ইবাদত নষ্ট করছো, তোমার আখিরাত তুমি কেন নষ্ট করছো? এটা তোমার দ্বারা ঠিক হচ্ছে না। আল্লাহ তাআলা ইলমাল ইয়াকিন, যদি মানুষ জানতো, নিশ্চিত জ্ঞান দ্বারা, তার আকল দ্বারা, জ্ঞান দ্বারা বুঝতে পারতো, বুঝতে চেষ্টা করতো, আর অন্তর দ্বারা বুঝে সে যদি নিশ্চিত হতে পারতো যে আসলে আমি যেটা করতেছি এটা ঠিক না, আখিরাত আমার জন্য আসল, সেটার জন্য আমাকে কাজ করতে হবে, তাহলে মানুষ এগুলো করতো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, মানুষ যদি এভাবে করতেই থাকে, মানুষ যদি আল্লাহ তাআলাকে ভুলে থাকে, তাহলে সে কি দেখবে? জাহান্নাম দেখবে। আল্লাহ তাআলা বলেছেন লাতারাউন্নাল জাহিম, মানুষকে জাহান্নাম দেখতে হবে, মানে মানুষকে জাহান্নামে পৌঁছতে হবে, জাহান্নামে যেতে হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এইটা একেবারে বাস্তব, এটা একেবারে সত্যি, এর কোনো কিঞ্চিত ভুল হবে না। মানুষ অন্যায় করে তাকে জাহান্নামে যেতে হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, মানুষ দেখবে যে তার সামনে আর ভাই জাহান্নামে চলে যাচ্ছে, মানুষ নিজে জাহান্নামে যাবে, এটা সে নিজ চোখে দেখবে। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন মানুষকে দুইটি বিষয়ে প্রশ্ন করা হবে। একটা হচ্ছে তার দুনিয়ার মধ্যে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, সুস্বাস্থ্য যে নিয়ামতটা আল্লাহ দিয়েছিলেন, এই নিয়ামতটা আমরা সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে। আরেকটা বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার মধ্যে এই যে 20, 30, 50 বছর, 60, 100 বছর তাকে হায়াত দেওয়া হয়েছিল, এই যে দীর্ঘ একটা সময়, এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো? এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো? তোমাকে আমি দিয়েছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, তুমি তা না করে তুমি দুনিয়ার পিছনে ছুটে তোমার সময়টাকে নষ্ট করেছো। আজকে তুমি হিসাব দাও। দুনিয়ার মধ্যে একটা মানুষের এই সময়, সুস্থতার যে সময়টা আর সুস্থতার যে বড় নিয়ামতটা, এইটা কত বড় নিয়ামত। হাসপাতালে যান, যেখানে অসুস্থ মানুষ রয়েছে, মৃত্যু সজ্জায় কাঁদছে, খুবই কষ্ট পাচ্ছে, এখন মরবে কিন্তু মরে না, মৃত্যুর দুয়ারে বসে আছে, এমন অবস্থায় তার যে কষ্ট হচ্ছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, নিজে হাতে তুলে খাইতে পারে না, এমন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন তাদের ইবাদত করার জন্য, আমরা একটু মূল্যায়ন করতে যাচ্ছি না যে সুস্থতা কত বড় নিয়ামত।
যখন আপনি সুস্থ থাকবেন, মন ভালো থাকে, তখন আপনি ইবাদত করে মজা পান। যখন আপনি অসুস্থ থাকেন, আপনি মৃত্যু হয়ে গেছে, আপনার হাত এখন কাজ করে না, ঠিক রুকু দিতে পারছেন না, আপনি ঠিক করে সিজদা করতে পারতেছেন না, আপনি শেষ করে তাহাজ্জুদ থেকে উঠবেন, আপনি নিয়ত করেছেন, কিন্তু আপনি এমন ঘুমিয়ে গেছেন, ফজর কোথায় গিয়ে চলে গেল আপনি বুঝতে পারতেছেন না। আপনি বুঝতে পারেন সুস্থতা কত বড় নিয়ামত। যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, এটা আমাদের জানা রয়েছে, তাই না? যৌবনকালের ইবাদতটা সবচেয়ে বেশি দামি কেন জানেন? কারণ হচ্ছে এই সময়ে মানুষ পরিপূর্ণভাবে ইবাদতটা করতে পারে, মানুষ ইবাদতের হক আদায় করে করতে পারে, যেটা মৃত্যুকালে সম্ভব না, যেটা অসুস্থ হলে সম্ভব না। তাই আমাদেরকে সুস্থ থাকতে থাকতে, সবল থাকতে থাকতে, সময় থাকতে থাকতে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার পিছনে আমরা এত দৌড়াচ্ছি, যে দুনিয়াকে আমাদের দিকে পাঠিয়েছেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কেমন আমরা একটু জেনে নেই। আলী মুস্তাওয়াদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, এখন তিনি বলছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়াকুম বিমা ইয়াদি'। তিনি বলছেন যে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে এই যে দুনিয়া, যে দুনিয়াটা তোমাদের কাছে এত দাম, এত মূল্যবান, যার পিছনে ছুটে তুমি হালাল হারাম বুঝতে পারতেছো না, খেয়াল করতে চাচ্ছ না, যে দুনিয়ার পিছনে ছুটে তুমি মানুষকে মানুষ মনে করতেছো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছো, মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, কোনো কিছুই তোমার কাছে গ্রাহ্য হচ্ছে না, এগুলো তুমি করে যাচ্ছ কেন? দুনিয়ার সম্পদ তোমাকে পেতে হবে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদ, এই ছোট্ট সম্পদ তোমাকে পেতে হবে, অনেক বড় হতে হবে। এই ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একজন ব্যক্তি তার হাতের আঙ্গুলকে সাগরের পানির মধ্যে ডুবিয়ে দিবে, আর দেখবে তার আঙ্গুলের ডগায়, আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে। একটা সাগর হচ্ছে কতটুকু আমরা জানি যে দুনিয়ার মধ্যে মাটির চেয়ে পানি বেশি, তাই না? এমন বেশি যে 4/3 বেশি হচ্ছে পানি, আর 1 হচ্ছে স্থল, মাটি, যার মধ্যে মানুষ বসবাস করে। তাহলে সাগর কত বড়, তাহলে পানি কত বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার আঙ্গুলকে ওই সাগরের মধ্যে ডুবিয়ে উঠিয়ে দেখবে তার আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে, সাগরের পানির তুলনায় আঙ্গুলের জলের পানি যতটুকু নগণ্য, যতটুকু ছোট মনে হবে, তা আল্লাহ তাআলার কাছে আখিরাতের চাইতে এই দুনিয়ার তফাৎটা কিরকম। আখিরাতটা এত বড়, জান্নাতটা এত বড়, জান্নাতটা এত দামি, জাহান্নামটা এত কঠিন, এত বেশি শাস্তিদায়ক, যার তুলনায় দুনিয়া খুবই সামান্য, খুবই নয়। সেই দুনিয়ার পিছনে আমরা ছুটছি, কিন্তু যেই জায়গায়, যে স্থানে আমাদের মৃত্যুবরণ করার পরে চিরস্থায়ীভাবে থাকতে হবে, সেখানে কথা আমরা চিন্তা করতেছি না। আজকে দুনিয়ার মধ্যে 50-60-70 বছরের জন্য, এই হায়াতের অল্প সময়ের জন্য আমরা এত কিছু করতেছি, কিন্তু আমাদের যেখানে চিরস্থায়ীভাবে তার শুরু আছে শেষ নাই, সেখানে থাকতে হবে, সেই দিনের কথা আমরা একবার চিন্তা করি না, সেখানের কথা চিন্তা করে আমরা আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কথা একটু বেশি বেশি স্মরণ করার, চিন্তা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسكى ميت রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন যে একদা তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এখন এমন অবস্থায় তিনি দেখলেন রাস্তার পাশে একটা কান কাটা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, একটা ছাগলের বাচ্চা
ক্রয় করতে রাজি হবে, পছন্দ করবে? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা গেল, কোনো কিছুর বিনিময়ে আমরা এটাকে কেউ নিতে পছন্দ করব না, কেউ নেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, দেখো দুনিয়ার এই মৃত পক্ষী বাচ্চারা তোমাদের কাছে যেমন মূল্যহীন, এর তোমাদের কাছে কোনো মূল্য নাই, এটা নিকৃষ্ট তোমাদের কাছে, তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া তার চাইতে অনেক আর বেশি মূল্যহীন আর বেশি বিনীত। এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। তাই অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার এই যে এত দামি আমরা মনে করতেছি, এই দুনিয়া যদি আল্লাহ তাআলার কাছে একটা বাঁশির পাখার সমতুল্য দাম হতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিক বেঈমান রয়েছে এদেরকে তিনি খাওয়াতেন, এদেরকে তিনি খাওয়াইতেন না, পড়াইতেন না। যারা আজকে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার ইবাদত করা বাদ দিয়ে অলসতায় হেলায় খেলায় জীবন পার করছি, আল্লাহ তাআলা এইসব মানুষদেরকে খাবার দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা খাবার দিয়েছেন কেন জানেন? কারণ হচ্ছে এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। এই দুনিয়াটা খুবই ছোট, খুবই নগণ্য, এই জন্য আল্লাহ তাআলা কিছু মনে করেন না। এই জন্য আল্লাহ তাআলা মানুষ যত অপরাধ করুন, যত অন্যায় করুন, সাথে সাথে শাস্তি দেন না, তিনি শাস্তি দিবেন বড় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে যারা মুমিন তাদের জন্য কয়েকখানা জেলখানার মতো, আর যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য এটাই জান্নাত। জান্নাত কাকে বলে জানেন? জান্নাত কয়টাকে বলা হয়? যার মধ্যে মানুষ কোনো কিছু চাবে আর সেটার কোনো কমতি থাকবে না, মানুষ যা চায় তা পায়, তার নাম হচ্ছে জান্নাত। মানুষের মনে যা চায় তাই পাবে, তার নাম হচ্ছে জান্নাত। আপনি দুনিয়ার মধ্যে আপনি ইচ্ছা করছেন, এটা হচ্ছে আপনার জন্য জান্নাত। দুনিয়ার মধ্যে আপনি খেয়াল বসে করে চলবে, এটা হচ্ছে আপনার জন্য জান্নাত। আপনি দুনিয়ার মধ্যে যদি জান্নাত ব্যবহার করেন, দুনিয়ার মধ্যে যদি আপনি জান্নাত পাইতে চান, নিশ্চিতভাবে আপনার পরকালের জন্য কোনো জান্নাত থাকবে না। দুনিয়ার মধ্যে যেমন একজন কয়েদি যে জেলখানায় রয়েছে, সে তার নিজের ইচ্ছা মতো খাইতে পারে না, পড়তে পারে না, ঘুমাইতে পারে না, বের হইতে পারে না, কোথাও যাইতে পারবে না, তেমনি ভাবে একজন মানুষ যদি আখিরাতে জান্নাত চায়, তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহ তাআলার গোলাম হিসেবে তার নিজেকে দাবি করে, তাহলে আমার বান্দা, আমি একজন মুসলমান, সে এমন একটা কাজ এই দুনিয়ার মধ্যে করতে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম কানুন ছাড়া। দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ সে করতে পারে না যেটা কোরআন হাদিসের বাহিরে রয়েছে, কোরআন হাদিসে নিষেধ রয়েছে, এমন কোনো কাজ মুসলমান করতে পারে না। যদি কেউ করতে থাকে তাহলে তার জন্য এটা হবে জান্নাত, তার জন্য হবে এইটাই শেষ, আখিরাতের মধ্যে আর তার কোনো জান্নাত থাকবে না। আমরা কি কেউ চাই আমাদের আখিরাতকে বরবাদ করতে? আমরা কেউ চাই যে আমরা চিরস্থায়ী ও জান্নাত ব্যতীত ওই জান্নাত পাবে এই ক্ষণস্থায়ী সুখ করে এই দুনিয়ার সুখ শান্তি নিয়ে থাকি? আমরা কেউ চাই না, তাই না? আমরা কেউ চাই না। যদি আমরা না চাই, তাহলে আমাদেরকে আজকের থেকে, এখন থেকে, এই জুমার খুতবার পর থেকে আমাদের খালি ইচ্ছা মতো চললে, আমরা ইচ্ছা মতো যে চলতে চাই, এটা চলবে না, এটা করা যাবে না। কারণ আপনাদেরকে এখানে জুমার মসজিদ নিয়ে আসা হয়, আপনারা আসেন কি কারণে বলেন দেখি? আল্লাহর ইবাদত করার জন্য। তো ইবাদত 5 ওয়াক্ত সালাত দিলে আপনার যথেষ্ট। জুমার দিনে আল্লাহ তাআলা এই খুতবার ব্যবস্থা কেন করলেন? জুমার দিনে আপনার জন্য নসিহতের ব্যবস্থা তিনি কেন করলেন? কারণ হচ্ছে আপনি সপ্তাহে 7 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, একটা দিন আপনি জুমার মসজিদে আসবেন, সেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, এর দ্বারা মুমিনের অন্তর জাগ্রত হবে, মুমিন জানতে পারবে, শুনতে পারবে, বুঝতে পারবে, সেই অনুযায়ী আমল করবে, নিজেকে জান্নাতের পথে পরিচালিত করবে। এই তো এখানে আসার পরে যদি আমার কিছু পরিবর্তন না হয়, এখানে আসার পরে যদি ফিরে যাওয়ার পরে আপনি আগে যেরকম ছিলেন সেরকমই থাকেন, তাহলে জুমার সালাতের এই খুতবার ব্যবস্থা কি প্রয়োজন ছিল? তাই আমাদেরকে এই জুমার মসজিদ থেকে এখান থেকে প্রস্তুত হতে হবে, যেন আল্লাহ তাআলা এখান থেকে বের হওয়ার পরে তার আদেশ মতো আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু
عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعس عبد الدنيا والدرهم والقطيفه والخميصه ان اعطي رضي وان لم يعط لم يرضى. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন تعس عبد الدنيا والدرهم والقطيفه والخميصه। দুনিয়ার মধ্যে যারা এই যে ধন সম্পদের পিছনে এইভাবে দৌড়াচ্ছে এইভাবে চাচ্ছে, তো তিনি বলছেন এই চাওয়া পাওয়া এই চলাফেরা এগুলো আসলে খুবই নগণ্য। তিনি বলছেন দুনিয়ার মধ্যে যারা এই অর্থ পয়সা পূজারী, যারা অর্থ পয়সা বেশি চায়, এটা ধ্বংস। দুনিয়ার মধ্যে যারা অনেক বেশি বিলাসিতা করে, খরচ করে বেহিসাবি, এরা ধ্বংস। তার মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন আপনি দুনিয়ার মধ্যে অল্প সংখ্যা অল্প পরিমাণে আয় করেন, সেটা হালাল পথে এবং হালাল পথে আপনি খরচ করেন। অল্প আয় করেন, অল্প খরচ করেন, এটা আপনার জন্য মানুষের জারিয়া হবে। আপনি দুনিয়ার মধ্যে এত বেশি দুনিয়া করার জন্য কেন মরিয়া হয়ে উঠছেন? আপনি যত বেশি সম্পদ থাকবে তত বেশি আপনার বিপদ হয়ে যাবে। যত বেশি আপনার সম্পদ থাকবে তত বেশি আপনার বিপদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইসা কিনায়াতুন তাআওয়াদ ওয়ালা কিনায়াতুন নাস। দুনিয়ার মধ্যে বিত্তশালী সম্পদশালী ধনী ব্যক্তি ওই ব্যক্তি নয় যার কাছে অনেক সম্পদ রয়েছে, যার কাছে অনেক বেশি ধন সম্পদ টাকা পয়সা রয়েছে, এই ব্যক্তি সম্পদশালী নয়। সম্পদশালী হলো ওই ব্যক্তি যার অন্তর আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে আছে। সে বলছে আল্লাহ আমাকে তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, যথেষ্ট, আমার যথেষ্ট রয়েছে, আর কিছু না থাকে তুমি আল্লাহ আমার জন্য রয়েছে, এটাই যথেষ্ট। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি ধনী। সে জানে না আজকে দুপুরে আমি খাবো এটা, রাত্রে কি খাবো এই সম্পদটা তার নাই, তারপরেও সে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন এটা আলহামদুলিল্লাহ, আমি খুশি। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ধনী। এই ব্যক্তিকে রিজিক আল্লাহ তাআলা দিবেন, তার রিজিকের কোনো অভাব হবে না। আর যার দুনিয়ার সম্পদ চাই আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি ধনাত্মক নয়। পক্ষান্তর অপর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কঠিন হাসরের ময়দানের বিচারের দিন, যেই দিন মানুষ বিচারের প্রক্রিয়াটা এমন হবে মাটির উপর সমতল ভূমিতে মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার উপর সূর্য চলে আসবে, এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি তাপ দিবে যে মানুষের যারা ঈমানদার না তারা তাদের মাথা চকবক করে ফুটতে থাকবে, তাদের নাক মুখ দিয়ে এগুলো গলে পড়বে, তাদের শরীরের ঘাম হবে এত বেশি, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত এই ঘামের মধ্যে হাঁটু বেঁধে থাকবে, কেউ একেবারে ডুবে যাবে। এমন কঠিন সময়, কঠিন দিনে, যেই দিন মাটিটা তামা হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে থাকার সম্ভাবনা রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন যারা দুনিয়ার মধ্যে অর্থবিত্তশালী সম্পদশালী ছিল তাদের চাইতে যারা গরিব মানুষ সম্পদশালী না, সম্পদ নাই, তারা অর্ধদিন আগে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ বলেন না? অর্ধদিন সময় কত জানেন? এই দুনিয়ার আমাদের যে সময়, এই সময় 500 বছর। এই দুনিয়ার 500 বছর, আখিরাতের অর্ধদিন। এতদিন আগে সে জান্নাতে পৌঁছবে। তাই দুনিয়ার সম্পদ এটা আসলে আমাদের জন্য খুব বেশি লাভদায়ক না। তবে হ্যাঁ, দুনিয়ার সম্পদ যদি থাকে আর তার ঈমান যদি পরিপূর্ণ থাকে, ওই ব্যক্তির সাথে পারা খুব মুশকিল। কারণ সে প্রত্যেকটা ইবাদত ভালোভাবে করতে পারবে, সে হজ করতে পারবে, সে যাকাত দিতে পারবে, সে দান সাদাকা করতে পারবে, যেটা একজন গরিব মানুষ করতে পারে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এইভাবে এসেছেন, তিনি হাসরের মাঠে বিচারের দিনে সাহাবাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করছেন। তো জান্নাতে প্রবেশের পর তিনি দেখছেন উসমান রাদিয়াল্লাহু আনহু নাই। তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন আমার উসমান কোথায়? উসমানকে কেন দেখা যাচ্ছে না? উসমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজ করার পরে কুরাইশ উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাঁপাইতে জান্নাতের মধ্যে ঢুকতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উসমান তোমার দেরি কেন? তুমি এইভাবে কেন হাঁপাচ্ছ? তোমার এইভাবে কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিতেন, আমার এত দেরি হয়ে গেল, আমি কাহিল হয়ে পড়েছি, আমার সম্পদের হিসাব দিতে তার এই অবস্থা। আপনি চিন্তা করতে পারেন যে সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, যে সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন, দুনিয়ার মধ্যে আশারায়ে মুবাশশারা অর্জন জান্নাত প্রাপ্ত, দুনিয়ার মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন, তার মধ্যে একজন তিনি ইসলামের চতুর্থ খলিফা, ওসমান রাদিয়াল্লাহু আনহু চার খলিফার একজন খলিফা। তার যদি সম্পদের কারণে এই অবস্থা হয়ে থাকে, আপনার আমার কি অবস্থা হবে বলেন তো দেখি? আমরা কি তাদের মধ্যে ওই রকম ইমানদার, ওই রকম হিসাব করতে পারবো, যাকাত দিতে পারবো, হজ করতে পারবো, সবকিছু করতে পারবো? তাই দুনিয়ার মধ্যে আপনার সম্পদ যত কম হবে তত আমাদের মুক্তি। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পরিমিত সম্পদ দান করেন, সাথে সাথে শুকরিয়া, সাথে সাথে এই সম্পদের সঠিক ব্যবহার করে তিনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাব্বুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال الرسول صلى الله عليه وسلم وقل في حديث وعن أبو هريرة رضي الله عنه قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি, ওই মুসলমান সফলকাম হয়ে গেছে, ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে ব্যক্তি মুসলমান হয়েছে, قد أفلح من أسلم ورزق كفافا, এবং তাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, যতটুকুই দান করেছেন, এতটুকু উপর সে কি করতে পারে? শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে এইভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি সফলতা হয়ে গেছে, এই ব্যক্তি সফলতা হয়ে গেছে। সে এখনো মৃত্যুবরণ করে নাই, এখনো সে দুনিয়ার মধ্যে জন্মায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ এভাবে আসবে, প্রত্যেকটা মানুষের কথা এভাবে তিনি বলেছেন। অপর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে মানুষ এই যে বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার মাল, এত এইভাবে বলে। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু আব্দু মালি মালি ওয়া ইন্না মালুহু মিন মালি তালাকুন মা আকাফা আফনা আও লাবিসা আমলা আও আ'তা ফাদলা ওয়া মাসরা যালিকা ওয়া যালিকা ওয়া তারিকু লিন-নাস। দুনিয়ার মধ্যে মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। আসলে এই সম্পদ কিছুই তার না, তিনটা সম্পদ ব্যতীত। একটা মানুষ সে যা খেয়ে শেষ করতেছে, দ্বিতীয় নম্বর সে যা পরিধান করে নষ্ট করতেছে, এই দুটো তার সম্পদ। এই ব্যতীত তৃতীয় নম্বর সম্পদ হচ্ছে যে সে যা দুনিয়ার মধ্যে দান সদকা করে তার মৃত্যুর পরে ওই জিন্দেগীর জন্য রেখে যাচ্ছে, এইটা হচ্ছে তার সম্পদ। এই ব্যতীত যা তার সম্পদ দুনিয়ার মধ্যে রয়েছে, এই সম্পদ মানুষ তার থেকে নিয়ে নেবে, আল্লাহ সে মানুষের জন্য রেখে ছেড়ে চলে যাবে। তো দুনিয়ার মধ্যে আপনার সম্পদ বলতে আপনি দান সদকা করেন না, আপনি নিজের জন্য কাজ করছেন না, জমিয়ে রাখছেন। আপনার সন্তান আপনার জন্য দান সদকা করবে, ইবাদত করবে, আপনার জন্য দোয়া করবে, কোন গ্যারান্টি রয়েছে আপনার? আপনি জানেন গ্যারান্টি রয়েছে আপনার? নাই। এই সম্পদ আপনি কাজ করে রেখে দেন। সম্পদ নিজের জন্য একটু কাজে লাগান, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করেন, হাফেজ বানান, আলেম বানান, দিনের কাজে বানান, ইসলামের একজন বড় ধারক বাহক আপনি হিসেবে তৈরি করেন। এই সন্তান আপনার কাজে আসবে, আপনার তাকে সম্পদ দিতে হবে না। এই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি জান্নাতে চলে যাবেন, আপনি সব ধন সম্পদ রেখে যাবেন, আর আপনার সন্তান জুয়া খেলে, মদ খেয়ে টাকা উজাড় করবে, আপনি জান্নাতি মানুষ জাহান্নামে চলে যাবেন। আপনি জান্নাতি মানুষ জাহান্নামে চলে যাবেন। সম্পদের কোনো দাম নেই। সম্পদ যতটুকু আছে একটু নিজের জন্য খরচ করেন, লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অপর একটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
যেভাবে তারা করেছিল, ফলে কি হবে? তোমরা ওইভাবে ধ্বংস হবে যেভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তার মানে বুঝতে পারলেন আপনি? যার যত বেশি সম্পদ, দুনিয়ার যত বেশি যার কাম্য, যে যত বেশি দুনিয়া পেতে চায়, আখিরাতকে ভুলে সে তত বেশি তার ধ্বংসের মধ্যে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা হাদিস বলি, عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع البيت ثلاث فيتوسل ويبقى واحد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى عمله। انس رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সে তাকে যখন মানুষ কবরে নিয়ে যায়, এই কবরে যাওয়ার পথে তিনটা জিনিস তার সাথে যায়। একটা হচ্ছে তার পরিবার, তার কিছু পোশাক আশাক মানে সম্পদ বলা হয়েছে, আর তার হচ্ছে কি আমল। তো দুইটা জিনিস ফিরে আসে, চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়, সেই সম্পদটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে তার আমল। সে ভালো করবে অথবা খারাপ করবে, এটা তার সাথে থেকে যায়। আপনি যদি ভালো আমল করেন, ওই আমলটা আপনার জন্য নাজাতের একটা ব্যবস্থা হবে। আর যদি আপনি ভালো আমল না করেন, খারাপ আমল করেন, পর আমল করেন, কোরআন হাদিসের বাইরে চলে, এই আমলটা আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা উসিলা হবে। আমরা তো কেউ চাই না জাহান্নামে যেতে, তাই না? আমরা কেউ চাই না, আমরা যেতে চাই না জাহান্নামে। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে অনেক 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 দূরে থেকে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করেন। আজকে দোয়া করবেন যে আলোচনা করা হলো, আমাদের সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে যারা আমাদের পিতা মাতা ভাই বোন আপনার আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে, তাদের প্রত্যেককে কবর আযাব থেকে মাফ করে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা এখনো যারা জীবিত রয়েছি, যতদিন না কাটিয়ে মুমিন মুসলমান হতে পারছি, আল্লাহ তুমি অন্ধকার কবরের মধ্যে ডাক দিও। যেদিন নিয়ে যাবে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের পক্ষে যারা অসুস্থ, প্রত্যেককে শিফা দান করুন। আল্লাহ আমাদের অনেক সমস্যা রয়েছে, প্রত্যেকের মনের নেক রাস্তা থেকে দুঃখ ভোগ মঞ্জুর করে নাও। আল্লাহ একটা মেহেরবানি করে দুনিয়া কল্যাণ দান করো, সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করো। আল্লাহ তোমাকে তোমার মসজিদে যারা দান করবে, দান করছে, করেছে, সামনে করবে, সকলের দান তুমি কবুল